সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্বে আমরা তোমাদের সাথে আলাপ করব এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ বানাই। একটা কথা খুব ভালো করে খেয়াল করো, এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ বানাই। পরীক্ষায় যখন তুমি একটা বাক্য দেখবা তখন তুমি চিন্তা করবা এই বাক্যটা এক্সক্লামেটরিতে আছে কিনা। যদি সে বাক্যটা এক্সক্লামেটরিতে থাকে এবং ব্র্যাকেটে পাশে যদি লেখা থাকে যে অ্যাসার্টিভ করো, তাহলে আমরা অ্যাসার্টিভ বানাতে যাচ্ছি। কিভাবে বানাই একটু দেখি। এই এক্সক্লামেটরি বাক্যটাকে চেনার উপায় বলি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বাক্যটার শুরুতে হাউ থাকে। এখন দেখতে পাচ্ছ যে হাউ আছে। হাউ হাউ শব্দের অর্থ হচ্ছে কতই না। বলেন হাউ অর্থ কি? কতই না। হাউ নাইস, কতই না সুন্দর। হাউ নাইস, কতই না সুন্দর। এই বাক্যটা এটা এক্সক্লামেটরিতে আছে, আমরা সেটাকে বানাবো কি অ্যাসার্টিভ বানাবো। এক্সক্লামেটরি বাক্যটাকে অ্যাসার্টিভ বানাবো। বাক্যটার শেষে একটা দেখতে পাচ্ছ তুমি আশ্চর্যবোধক চিহ্ন আছে, যেটাকে এক্সক্লামেশন মার্ক বলা হয়। সেই দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, শুরুতে একটা হাউ আছে, শেষে একটা চিহ্ন আছে, যে চিহ্নের কারণে আমরা বলতে পারি এই বাক্যটা এক্সক্লামেটরিতে আছে, আমরা সেটাকে অ্যাসার্টিভ বানাবো, তাই তো? আচ্ছা, আর একটা বাক্য দেখো, 2 নম্বর বাক্যটা হোয়াট এ। বাক্যের শুরুতে আছে হোয়াট এ। হোয়াট এ শব্দের অর্থ হচ্ছে কি যে। কি যে। হোয়াট এ নাইস গার্ল, কি যে সুন্দর মেয়েটি। হোয়াট এ নাইস গার্ল, কি যে সুন্দর একটি মেয়ে, কি যে সুন্দর একটি মেয়ে। বাক্যটা শেষে দেখো আবার আশ্চর্যবোধক চিহ্ন আছে, সুতরাং এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ স্যার, ঠিকই শুনতে পাচ্ছ তোমরা যে হাউ এবং হোয়াট এ থাকলে এটি একটি এক্সক্লামেটরি বাক্য। বেশিরভাগ ক্ষেত্রে এই দুটি ওয়ার্ডে থাকবে পরীক্ষায় এবং এখান থেকে আসবে। বেশিরভাগ স্টুডেন্টস এন্ড টিচাররা এই দুটো ওয়ার্ডকে হাইলাইট করে রুলস স্কুল স্টুডেন্টদেরকে বোঝানো শুরু করে। তোমরা এই দুটো জিনিসকে মার্ক করো, যে বাক্যের শুরুতে হাউ থাকবে, বাক্যের শুরুতে হোয়াটে থাকবে, শেষে একটা এক্সক্লামেটরি মার্ক থাকবে, তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে, তাই তো? ভালো করে বুঝে ফেলো। এই দুটো বাক্য পরীক্ষা আসছে, ধরো 1 নম্বর বাক্যটা এবং 2 নম্বর বাক্যটা পরীক্ষা আসছে। এখন তোমাকে বলা হলো এই বাক্যটাকে তুমি অ্যাসার্টিভ করো। ভালো করে বুঝে নাও, অ্যাসার্টিভ করো। এখন তুমি ধরো রুলস জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে। এখন ধরো আমি করতেছি, অ্যান্সারটা আমি করি, তুমি দেখো। তোমাকে করতে হবে না, তুমি আগে দেখো যে আমি কিভাবে করি। এখানে যে বাক্যটা আসছে সে বাক্যটা হচ্ছে হাউ নাইস দ্য বার্ড ইজ। আমি যদি একটু গ্রামাটিক্যালি চিন্তা করি, তাহলে প্রথমে তুমি দেখবা দ্য বার্ড। দ্য বার্ড এটা হচ্ছে সাবজেক্ট, দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। দ্য বার্ড ইজ এটা হচ্ছে সাবজেক্ট এন্ড ভার্ব। দ্য বার্ড সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। দ্য বার্ড এন্ড ইজ এই দুইটা জিনিসকে, সাবজেক্ট এন্ড ভার্বকে বাক্যের শুরুতে নিয়ে যেতে হবে। তো কি করবো? দ্য বার্ড ইজ। এই যে হাউ নাইস দেখতে পাচ্ছ এখানে, হাউ নাইস। হাউ নাইস, এই হাউ এর পরিবর্তে লিখতে হবে ভেরি। হাউ এর পরিবর্তে লিখতে হবে ভেরি। হাউ এর পরিবর্তে লিখবে ভেরি, হয়ে যাবে ভেরি নাইস। সরি, এখানে ভেরি বিউটিফুল হয়ে গেছে, এটা ভেরি নাইস হওয়ার কথা ছিল, টাইপিং করতে গিয়ে ভুল হয়ে গেছে, তোমরা নাইস ধরে নিও। দ্য বার্ড ইজ ভেরি নাইস। দ্য বার্ড ইজ ভেরি নাইস। স্যার কি করেছি? দ্য বার্ড ইজ কে ধরে আগে নিয়ে গেছি, সাবজেক্ট এন্ড ভার্বকে আগে লিখেছি, তারপরে হাউ নাইসটাকে আমরা ভেরি নাইস বা ভেরি বিউটিফুল লিখেছি। আশা করি এই নাম্বারটা বুঝেছো বাক্যটা। আচ্ছা, এখনো তো তোমাদেরকে রুল শেখাই নাই, জাস্ট আমি করতেছি, পরীক্ষা বাক্যটা আসছে, কিভাবে করতে হবে সেটা আমি দেখতে পাচ্ছি, আমি করে তোমাকে দেখাচ্ছি। এরপরে বাক্যটা খেয়াল করো, হোয়াট এ নাইস গার্ল, হোয়াট এ নাইস গার্ল শি ইজ। হোয়াট এ নাইস গার্ল শি ইজ। এখানে শি ইজ কে আগে নিতে হবে, যেহেতু শি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তাহলে শি ইজ কে ধরে আগে নিয়ে যাও। শি ইজ এ, এটা থাকবে, ওই যে হোয়াট এর এটা থাকবে। হোয়াট এর পরিবর্তে বসবে একটা ভেরি। আগে বসেছিল হাউ এর পরিবর্তে ভেরি, এখন হোয়াট এর পরিবর্তে বসবে ভেরি, তাহলে হয়ে যাবে she is a very nice girl. She is a very nice girl. She is a very nice girl. হোয়াট এর পরিবর্তে আসছে কি ভেরি। ভেরি গুড, আমরা বুঝলাম আশা করি বিষয়টা। হাউ নাইস দ্য বার্ড ইজ, সেটা হবে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল বা ভেরি নাইস। আর হোয়াট এ নাইস গার্ল শি ইজ, সেটা হবে শি ইজ এ ভেরি নাইস গার্ল। শি ইজ এ ভেরি নাইস গার্ল। দুটো বাক্য শেষ হয়ে গেল। যে আমি করলাম, এই বাক্যগুলো ধরো পরীক্ষা আসছে, তো আমি তোমাকে করে দেখালাম, আমার বাক্যটা রাইট হয়ে গেছে। এইরকম তোমার মতো আমার মতো আরো তোমার ক্লাসে দেখবা যে 10, 15, 20 জন 30 জন এই রুলটা জানে, তারা এভাবে অ্যান্সার করে, তাদের অ্যান্সার হয়ে যায় এবং তারা 1 নাম্বার পায়। কিন্তু তুমি নিয়মটা, সহজ নিয়মটা না জানার কারণে তুমি ভুল করে ফেলো। আচ্ছা স্যার, আমরা সামনে সামনে আগাইতে থাকি। এই যে তুমি আরো দিচ্ছি বাক্য, তুমি পারো কিনা দেখো, তোমাকে আমি সমাধান দেখাবো। যে এরপরে আমরা শিখবো, তুমি যদি এই ফার্স্ট স্টেপটা, বেসিক লেভেলটা যদি পারো, তখন তোমাকে আমি আরো রুলস দিব, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার এই 2 নিয়মেই কি পরীক্ষা আসবে, হাউ এন্ড হোয়াট এ দিয়েই কি পরীক্ষা আসবে,
আর কি ব্যতিক্রম আসতে পারে না? হ্যাঁ স্যার, আরো অ্যাডভান্স পরীক্ষা আসতে পারে। অ্যাডভান্স গুলো একটু এক নজরে দেখে নিব, কিভাবে সেভাবে পরীক্ষা আসতে পারে, সেটার অ্যান্সার কি হইতে পারে, সেটার রুলস এন্ড রেগুলেশনস গুলো কেমন হইতে পারে একটু আমরা দেখবো সামনে। এই দুটো পারো কিনা আগে কনফার্ম করো আমাদের, যে স্যার হ্যাঁ এই দুটো রুল বুঝছি, এখন আমি অ্যান্সার করতে পারবো। যদি তোমার মনে হয় যে পারবা, তাহলে আমরা সামনে আগাই। যদি মনে হয় যে না পারবা না, তাহলে আমার কথাটা টেনে তুমি আবার শুনো। যদি পারবা মনে হয় সামনে আগাও, আগায় সামনে, দেখি কি আসে। এই যে তোমাকে একটা টাস্ক দেওয়া হলো, টাস্ক দেওয়া হলো, টাস্ক মানে তোমাকে কাজ দেওয়া হলো চারটা, যেগুলো পারো কিনা দেখো। হাউ ইন্টেলিজেন্ট দ্য ম্যান ইজ, কতই না বুদ্ধিমান, কতই না মেধাবী দ্য লোক, দ্য ম্যান ইজ, ম্যানটি, লোকটি। এর অ্যান্সার কি হইতে পারে তুমি ভাবো। হাউ ইজি দ্য সেন্টেন্স ইজ, বাক্যটা কতই না সহজ। এই বাক্যটার অ্যাসার্টিভ কি হইতে পারে তুমি ভাবো। যদি না পেরে থাকো আগের রুলস গুলো একটু দেখে আসো, যদি পেরে থাকো করে ফেলো খাতায়, অবশ্যই খাতায় লিখতে হবে। তারপরে আসো, হোয়াট এ রোমান্টিক, দেখো আমি রোমান্টিক বলি নাই, হোয়াট এ রোমান্টিক মুভি ইট ইজ, কতই না রোমাঞ্চকর, কি যে রোমান্টিক, কি যে রোমাঞ্চকর এই মুভিটি। এটা অ্যান্সার করার চেষ্টা করো। এখানে হোয়াটে দিয়ে আসছে, তুমি ভেরি দিয়ে অ্যান্সার করতে পারো চাইলে। এরপর দেখো, হোয়াট অ্যান অর্ডিনারি ম্যান শি ইজ, হোয়াট অ্যান অর্ডিনারি ম্যান শি ইজ, সে কতই না সাধারণ একজন মহিলা, কি যে সাধারণ একজন মহিলা। মানে অর্ডিনারি, একদম সাদা সিধে জীবন যাপন করে, এমনকি বলা হয় অর্ডিনারি ম্যান, অর্ডিনারি উইমেন, অর্ডিনারি টিচার, অর্ডিনারি অর্ডিনারি পার্সন, এরকম বলা হয়। অর্থাৎ অনেক ভিআইপি মানুষ, উনি কিন্তু সাধারণভাবে চলাফেরা করে, এমন হইতে পারে। এই চারটি বাক্য তুমি যদি পারবা মনে করো, খাতায় লিখে ফেলো, লিখে অপেক্ষা করো যে তোমার অ্যান্সার গুলো হয়েছে কিনা আমরা একটু দেখবো। এরপরে আমার পরবর্তী 2 মিনিট একটু দেখবা, এরপরে যদি তোমার খাতায় লেখা হয়ে যায় ভিডিওটা পজ করো, তারপর দেখো আমি কি করেছি। দেখো আমি সেটা তোমার অ্যান্সার দিয়ে দিয়েছি এখানে। দেখো, হাউ ইন্টেলিজেন্ট দ্য ম্যান ইজ, এটা অ্যান্সার হবে দ্য ম্যান ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এমনটা তুমি লিখেছো কিনা, অথবা এমনটা তুমি ভেবেছো কিনা দেখো। যদি ভেবে থাকো তাহলে তুমি রাইট, মানে তুমি ঠিক বলেছো। তারপরে দেখো, হাউ ইজি দ্য সেন্টেন্স ইজ, এটা অ্যান্সার কি, দ্য সেন্টেন্স ইজ ভেরি ইজি, দ্য সেন্টেন্স ইজ ভেরি ইজি। আচ্ছা এরপর আসো, হোয়াট এ রোমান্টিক মুভি ইট ইজ, অ্যান্সার কি হতে পারে, কি ভেবেছো তুমি। ইট ইজ আ ভেরি রোমান্টিক মুভি, ইট ইজ এ ভেরি রোমান্টিক মুভি, হয়ে গেছে। হোয়াট অ্যান অর্ডিনারি উইমেন শি ইজ, অ্যান্সার হয়ে গেছে, শি ইজ আ ভেরি অর্ডিনারি উইমেন, শি ইজ এ ভেরি অর্ডিনারি উইমেন। এখানে তোমার একটা খটকা লাগতে পারে, সে হচ্ছে বাক্যটাতে এন আছে, আমি অ্যান্সারে লিখেছি এ, এন দিই নাই। কারণ যখন এন ছিল তখন অর্ডিনারি এর শুরুতে ও ছিল ভাবেল, তো সেজন্য এন দেওয়া হয়েছে। এখন তো ভেরি চলে আসছে, সেজন্য ভেরির উপর ভিত্তি করে এ করা হয়েছে এটাকে, এন দেওয়া যাবে না, যেহেতু এখন ভেরি চলে আসছে। ভেরি তো ভি আছে, ভি এর জন্য তো এন হবে না। এটা আর্টিকেলের একটা রুল, তুমি হয়তো জানতে পারো। আচ্ছা আমরা আগাই। এখন তোমাকে কতগুলো বাক্য এতক্ষণ পর্যন্ত আমি কাজ দিলাম, সমাধান করলাম, নমুনা করে দেখাইলাম, এভাবেই তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা প্র্যাকটিস করে করে। এখন তোমার মনের ভিতর হয়তো লাগতে পারে যে স্যার আমাকে রুলস দেন কয়েকটা, আর কত রকমের পরীক্ষা আসতে পারে এটা আমাকে একটু ক্লিয়ার করে বলেন। এই 2-3টা রুল শিখলাম, যদি এখান থেকে পরীক্ষা না আসে, এরকম যদি টেনশন বা ভয় তোমার উপর থাকে, তুমি যদি আরেকটু অ্যাডভান্স করতে চাও, তাহলে আমি তোমাকে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার একদম সুপার কিছু রুল এবং খুব কালেকটিভ কিছু রুল, টোটাল মিলাইয়ে কি রুল হতে পারে সেটা আমি দিয়ে দিচ্ছি। 6-7-8টা রুল হতে পারে, এর বাইরে অবশ্যই যাবে না। 100% তুমি এর ভিতরে কমন পাবে, এটা তুমি গ্যারান্টি নিতে পারো এবং কনফিডেন্স রাখতে পারো। দেখো রুলস গুলো কি হতে পারে। আমি সামারি করেছি রুলস গুলোকে, যে একটা রুল এখানে দেখতে পাচ্ছ, একটা রুল, 2টা রুল, 3টা রুল, 4টা রুল, 5টা রুল, 6টা রুল, 7টা রুল, 8টা রুল। এই 8টা রুলে গিয়ে শেষ। 8টা রুল একটু মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা আমরা কি করব, এর সবগুলো রুলসকে আমি সামারি করেছি এই জায়গাটাতে। তুমি এখানে দেখো আমরা বানাচ্ছি বাক্যগুলোকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ছিল এক্সক্লামেটরি, আমি বানাবো অ্যাসার্টিভ। স্যার এটা অ্যাসার্টিভ মানে কি জানো? অ্যাসার্টিভ মানে কি, অ্যাসার্টিভ মানে হচ্ছে যে বাক্যের শুরুতেই সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অন্যান্য অংশগুলো থাকবে, অবজেক্ট থাকবে, এক্সট্রা অংশগুলো থাকবে। তাহলে একটা কথা মনে রাখো, যে বাক্যটার শুরুতেই সাবজেক্ট তারপরে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। এই বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ বানানোর চেষ্টা করব। আচ্ছা হ্যাঁ, এরপরে কিছু ওয়ার্ড খেয়াল করো। যদি কোনো বাক্যের শুরুতে হোয়াট এ থাকে, হাউ থাকে, সেটাকে কিভাবে বানাবো আমি অ্যাসার্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব, এভাবে শুরু করলে তুমি আনসারটা হয়ে যাবে। যেমন কিছুক্ষণ আগে শি ইজ আমরা আগে নিয়েছি, দ্য বার্ড ইজ কে আগে লিখেছি, সেটা হচ্ছে সাবজেক্ট এন্ড ভার্ব দিয়ে শুরু করলে আনসারটা হয়ে যাবে। আর হোয়াট এন্ড হাউ এর জন্য কি লিখেছি আমি, ভেরি লিখেছি, মুখস্থ করেন।
হোয়াট অ্যান্ড হোয়াট হাউ এই দুটি ওয়ার্ডের পরিবর্তে আমি কি দিয়েছিলাম? ভেরি দিয়েছিলাম, ভেরি দিয়েছিলাম। মাঝে মধ্যে গ্রেট, গ্রেট এটাও থাকতে পারে, ভেরি হইতে পারে, গ্রেট হইতে পারে, তবে 99% এর ক্ষেত্রে ভেরি হবে আর গ্রেট হবে। মাঝে মধ্যে একটা দুইটাতে গ্রেট হবে, যেখানে ভেরি হয় না। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাকে, ধরো একটা ভেরি ম্যান, এরকম হবে না, ভেরি ম্যান হয় না, গ্রেট ম্যান হয়। তাহলে ম্যানের জন্য ভেরি না দিয়ে গ্রেট দিতে হবে। গ্রেট ম্যান, গ্রেট আইডিয়া, ভেরি আইডিয়া না বলে গ্রেট আইডিয়া বলতে হবে। তো কিছু ক্ষেত্রে ভেরি ফিট হবে না, সেখানে তুমি গ্রেট দিবা, যেখানে গ্রেট ফিট হবে না সেখানে ভেরি দিবা। সব কথা তুমি সামারি মনে রাখো, হোয়াট এন্ড হাউ এর জন্য ভেরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। এরপর আসো, কোনো কোনো বাক্যে দেখবা হুররে আছে, হুররে, হুররে, হুররে মানে আনন্দের বিষয়। সেটার জন্য একটা ফ্রেজ মুখস্থ করে ফেলো, ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট, ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট, ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট, মুখস্থ করে ফেলো। ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট মানে এটা একটা আনন্দের বিষয়। হুররে যদি কোনো বাক্যে শুরুতে দেখো, তুমি তার পরিবর্তে ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট এই ফ্রেজটা লাগাই দিবা, আর বাকি অংশটা হুবহু দেখে দেখে লিখে দিবা, অ্যান্সার হয়ে যাবে। আমি কিছুক্ষণ পরেই করে দেখাচ্ছি, আগে বিষয়টা বুঝে নাও। হুররে থাকলে কি লিখবো স্যার? ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট, বানান সহ শিখে ফেলো, ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট। আচ্ছা আসো এরপর অ্যালাস, উচ্চারণ করো অ্যালাস। অ্যালাস মানে হাই আফসোস, এই ঘটনাটা কেমনে ঘটে গেল। অ্যালাস, হাই দুঃখ, কোন দুঃখের ঘটনা শুনলে অ্যালাস বলতে হয়। এটার জন্য ইংলিশে কি লিখতে হবে? অ্যালাসের পরিবর্তে ইটস আ ম্যাটার অফ সরো দ্যাট, ইটস আ ম্যাটার অফ সরো দ্যাট এটা লিখে ফেললেই হয়ে যাবে। বাকি অংশটা দেখে দেখে লিখে দিলে হবে। কিছুক্ষণ পরে আমি নমুনা দেখাবো, জাস্ট ওয়ার্ডগুলো শুনতে থাকো। ইটস আ ম্যাটার অফ সরো দ্যাট। আচ্ছা, অনেক সময় আরেকটি ওয়ার্ড আসে ফাই, ফাই আমরা বলি ফাই ফাই, হাউ ব্যাড ইউ আর, ছি ছি তুমি এত খারাপ, ছি ছি তুমি এত খারাপ। ফাই মানে হচ্ছে ছি, ফাই মানে হচ্ছে ছি মানে লজ্জাকর, শেমফুল, এরকম এটাকে বলা হয় ফাই। এটার জন্য আমরা কি লিখতে পারি? ইট ইজ শেমফুল দ্যাট, ইট ইজ শেমফুল দ্যাট, ইট ইজ শেমফুল দ্যাট। আচ্ছা, দ্যাট এর পর একটা ছোট করে ওয়ার্ড দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ইফ। এটা ভুল হয়েছে, এই ইফটা আমার এই দ্বিতীয় এর পরের লাইনে হওয়ার কথা ছিল, আই উইশ এর লাইনটাতে, যেটা উঠে ওদিকে উঠে গেছে, টাইপিং এর মধ্যে সমস্যা হয়েছে। তোমরা এটা মুখস্থ রাখো যে এখানে যে ইফটা দেখতে পাচ্ছ দ্যাটের পরে, এই ইফ যদি কোনো বাক্যের শুরুতে থাকে, অ্যাসার্টিভ যদি বানাইতে বলে, সে ইফটাকে তুলে দিয়ে আমরা কি বসাবো? আই উইশ, আই উইশ, আই উইশ শব্দটা হচ্ছে ইস, ইস আমি যদি এটা করতে পারতাম, ইস আমি যদি ওখানে যেতে পারতাম, ইস আমি যদি এটা খেতে পারতাম, ইস আমি যদি এটা দেখতে পারতাম, এরকম। তাহলে ইফ থাকলে ইফ উঠে গিয়ে ঠিক ওই জায়গা বরাবর বসবে, আই উইশ, মুখস্থ করে ফেলো। ইফ থাকলে ইফ উঠে গিয়ে ওই জায়গা বরাবর বসবে, আই উইশ, মুখস্থ হয়ে গেছে না? এরপর দেখো ওট দ্যাট, ওট দ্যাট, ওট দ্যাট কোনো বাক্যের শুরুতে ওট দ্যাট থাকতে পারে, ওট দ্যাট উঠে গিয়ে কি বসবে স্যার? আই উইশ, আই উইশ, বাকি অংশটা লিখে ফেলবো। কোনো বাক্যের শুরুতে হ্যাট থাকতে পারে, হ্যাট থাকতে পারে, হ্যাট যুক্ত বাক্যকে যদি অ্যাসার্টিভ করতে বলে আমরা আই উইশ লিখবো। আবারও নমুনা দেখবা তোমরা কিছুক্ষণ পরেই। হ্যাড থাকলে আই উইশ লিখবো। এরপর আসো ও দ্যাট, ও দ্যাট, ও আচ্ছা আচ্ছা আমরা বলি না, ও আচ্ছা আচ্ছা, ও আই সি, এরকম ও দ্যাট, ওইটি এরকম, ও দ্যাট এটা থাকলেও আই উইশ লিখবো আমরা, আই উইশ লিখবো আমরা ইস অর্থে। আচ্ছা আমরা বাক্য দেখি, অনেকক্ষণ কথা শুনলাম, মুখস্থ করেছো আশা করি, একটু বাক্য দেখতে যাও। এই যে 1 নম্বর বাক্যটা দেখো, কাহিনীটা তুমি পড়ে নিও, আমি জাস্ট এক্সাম্পল গুলো দেখাই। হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এটা কি হবে? ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। হোয়াট এ জিনিয়াস স্টুডেন্ট হি ইজ, হি ইজ এ ভেরি জিনিয়াস স্টুডেন্ট। এটা খুব সহজ, এটা আশা করি বুঝছো তোমরা। পরোটাতে যাও, এখানে হুররে আছে দেখো, শুধু হুরের পরিবর্তে কি লিখেছি দেখো নিচে অ্যান্সারটা, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। বাকিটা কি আছে? হুবহু ঠিক, উই হ্যাভ অন দ্য গেম, আমরা গেমটা জিতেছি, উই হ্যাভ অন দ্য গেম, হুবহু ঠিক আছে। শুধু হুরের পরিবর্তে একটা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটটা লিখেছি। আচ্ছা এরপর দেখো হুররে, আই গট দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম প্রাইজটা পেয়েছি। লিখতে হবে কি? ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট, ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ গট দ্য প্রাইজ। 3 নাম্বার বলে আসো, এখানে আছে দেখো ইফ, বাক্যটার শুরুতে ইফ লেখা আছে। ইফ আই ওয়ার এ প্লেয়ার, আমি যদি একজন খেলোয়াড় হতাম, আমি যদি একজন খেলোয়াড় হতাম, অ্যান্সার কি হবে? আই উইশ আই ওয়ার এ প্লেয়ার, আই উইশ আই ওয়ার এ প্লেয়ার। এটা অ্যাসার্টিভ হয়ে গেছে, ইফ এর পরিবর্তে আই উইশ লিখেছি, তার মানে অ্যাসার্টিভ হয়ে গেল। এরপর আসো ইফ আই কুড ফ্লাই, ইফ আই কুড ফ্লাই যদি আমি উঠতে পারতাম আকাশে, অ্যান্সার হবে কি? আই উইশ আই কুড ফ্লাই।
I wish I could fly. Just I wish লিখে দিয়ে অ্যান্সার হয়ে গেছে। 4 নাম্বার রুলে আসো। Had I the pairs of birds, আমার কাছে যদি কয়েক জোড়া পাখি থাকতো, had থাকতো, আমার কাছে যদি কয়েক জোড়া পাখি থাকতো, had এর পরিবর্তে বসবে I wish, had এর পরিবর্তে বসবে I wish I had the pairs of birds. had টাকে ফেলে দেওয়া যাবে না, had টাকে সাবজেক্টের পরে করে লিখতে হবে, I had লিখতে হবে, had I এটাকে লিখতে হবে I had। তাহলে I wish I had the pairs of birds, I wish I had the pairs of birds। এরপরটা দেখো, had I been a king, ইস আমি যদি একজন রাজা হইতে পারতাম। এটা অ্যান্সার হচ্ছে I wish I had been a king, I wish I had been a king। had এর পরিবর্তে I wish বসবে। 5 নাম্বার গুলো তুমি সহজ রুলগুলো দেখো, শুরুতে সামারি করাতে এখন তুমি ভালো বুঝতেছো। Alas we lost the game, হাই দুঃখ, হাই আফসোস, আমরা গেমটা লস্ট করেছি, গেমে হেরে গেছি। অ্যান্সার কি হবে? It's a matter of sorrow that, it's a matter of sorrow that, it's a matter of sorrow that we lost the game, we lost the game। এটা ঠিক থাকবে, শুধু alas এর পরিবর্তে it is a matter of sorrow that লিখতে হবে। এরপর আসো, alas he failed in the examination, হাই দুঃখ, সে পরীক্ষায় ফেল করেছে, সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে, হাই আফসোস, হাই হাই, এটাকে বলা হয় alas। অ্যান্সার কি হবে? It's a matter of sorrow that, it's a matter of sorrow that he failed in the examination। 6 নাম্বার রুলে যাও, বাক্যগুলো দেখো, রুলস না দেখে বাক্য দেখো আগে। 5 he cannot tolerate the poor, he cannot tolerate the poor, ছি সে গরিবদেরকে সহ্য করতে পারে না, ছি সে গরিবদেরকে সহ্য করতে পারে না। এটা তো ধিক্কারমূলক একটা কথা, সেজন্য ছি বলা হচ্ছে এখানে। It is shameful that, it is shameful that, এটি লজ্জাজনক যে সে গরিবদেরকে সহ্য করতে পারে না, এটা লজ্জাজনক ব্যাপার যে সে গরিবদেরকে সহ্য করতে পারে না। 5 he doesn't respect seniors, সে সিনিয়রদেরকে রেসপেক্ট করে না, সে সিনিয়রদেরকে রেসপেক্ট করে না। এখানে ডোন্ট হবে না, এটা ডাজেন্ট হবে, এটা গ্রামাটিক্যালি ভুল, এটা ডাজেন্ট করবা। 5 he doesn't respect seniors, সে বড়দেরকে সিনিয়রদেরকে কি করে না, সম্মান করে না, ছি। অ্যান্সার হবে it is shameful that, it is shameful that he doesn't respect seniors। এটা দেখো, would that I could be a player, would that I could be a player। অ্যান্সার হবে I wish, ওই would that এর পরে I wish I could be a player, I wish I could be a player। এরপরটা দেখো, would that I could be a child again, ইস আমি যদি একটা চাইল্ড হয়ে যেতাম, আবার আমি যদি আবার শিশু হয়ে যেতাম। অ্যান্সার হবে কি I wish I could be a child again, I wish I could be a child again। সর্বশেষ উল্টা আমরা পড়বো, oh that you are a cricketer, oh that you are a cricketer। ইস তুমি যদি একটা ক্রিকেটার হতে, তুমি যদি একটা ক্রিকেটার হতে। I wish you are a cricketer, আমি ইচ্ছা করছি যে তুমি যদি একটা ক্রিকেটার হতে ভালো হতো। oh that I were a poet, এর অ্যান্সার হবে I wish I were a poet। ইস আমি যদি একটা পয়েট হতাম, একটি কবি হতাম, একজন কবি হতাম। শেষ রুল, 8টা রুলই ছিল। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝেছো। তোমাদেরকে ধন্যবাদ যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুনেছো বলে, এবং এটা বারবার শুনতে থাকবে, পরীক্ষার রাতেও দেখবা, একবার শুনলে পুরোটা রুলস মুখস্থ হয়ে গেছে। এখন তুমি অনেক বড় বড় বাক্য সলভ করতে পারবা। তুমি এখন গাইড খুলো, মডেল কোশ্চেনে যাও, অনেকগুলো বাক্য নাও যেখানে এক্সক্লামেটরি বাক্যকে অ্যাসার্টিভ বানাতে বলেছে, সেগুলো বের করো, বাক্যগুলো দেখো, যে নিজে করো, উত্তরপত্র দেখো, মিলাও। আমার এই কথাগুলোর সাথে প্রত্যেকটা বাক্য মিলে যাবে, তোমার অনেক ভালো লাগবে। তুমি যখন পারবা তখন অনেক ভালো লাগবে, দেখবা কোনো কিছু পারলে নিজের কাছে ভালো লাগে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। সাথে থাকো, এরকম আরো অনেক ভিডিও পাবে এই রকম রুলস করে। তুমি তোমার কাছে রুলস গুলো ভালো লাগছে কিনা বলো, এইভাবে আরো ভিডিও তৈরি করবো কিনা বলো, কমেন্টে জানাও, তাহলে তুমি আরো ভিডিও পেতে থাকবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমাদের ইয়াকুব স্যার এই ভিডিও তৈরি করেছে, তোমরা অবশ্যই আশা করি উপকৃত হয়েছে। ধন্যবাদ সবাইকে।